নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশ। তো সাউথ ইন্ডিয়ান ডিশ কীভাবে তৈরি করলাম সেটা দেখতে গেলে লাইভে যে আমি বড় ভিডিও শেয়ার করি সেই বড় ভিডিওটি দেখতে হবে। আপ্পাম আজকে বাড়িতে তৈরি করেছি। আপ্পাম কিভাবে তৈরি করলাম সেই ভিডিওটি দেখবেন, আর দেখলে পরে বাড়িতে তৈরি করতে পারবেন এবং তৈরি করে নিজেও খেতে পারবেন, বাড়ির সবাইকে খাওয়াতে পারবেন। তার সাথে আছে চাটনি, আর যে ব্যাটার বাকিটা ছিল সেইটা দিয়ে একটা পিৎজা টাইপের পিৎজা একটা তৈরি করেছি। পিৎজা না, পিৎজার মতো তৈরি করেছি একটা। কিভাবে তৈরি করেছি সেটাও দেখতে গেলে এই ভিডিওতে পাবেন। বড় ভিডিও যেটা এসে শেয়ার করলাম লাইভ এসে, সেই বড় ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন, দেখতে পাবেন কিভাবে কি তৈরি করলাম। দেখুন হাত কিন্তু পড়ে যাচ্ছে খাবার জন্যে, গরম হয়েছে, এখন গরম গরম আছে, হাতও পড়ছে। ওই দেখুন এখনো সব ছড়ানো ছিটানো চারিদিকে হয়ে আছে, চারিদিকে সব ছড়িয়ে আছে, সিঙ্কে এইদিকে সব রয়েছে। এখন কীভাবে তৈরি করলাম এই আপ্পাম রেসিপি, এই দেখুন চাটনি নিচ্ছে, চাটনিতে ডুবোচ্ছে আর খাচ্ছে, আর এত টেস্টি হয়েছে যে ওই দেখুন আবার ডুবুচ্ছে। আর চাটনিটা ছাড়া তো আপ্পাম এগুলো, এই যে পিৎজা টাইপের যেটা করলাম সেগুলো তো খাওয়া যাবে না, এটা পিৎজা না, তো পিৎজা টাইপেরই করেছি। এবার যদি চিজ এইসব যদি দেওয়া হতো তাহলে কিন্তু পিৎজা হয়ে যেত। তো এটা কিন্তু ব্রেকফাস্টে খুব ভালো যাবে, বাচ্চাদেরও টিফিনে নাস্তা হিসেবে ভালো ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন, খেতে পারবেন। আর এই দেখুন আপ্পাম, এই আপ্পাম হচ্ছে চাউল মানে চাল, বাঁধাকপি আর পেঁয়াজ, চাউল, ক্যাবেজ আর অনিয়ন, এই দিয়ে হচ্ছে আপ্পাম রেসিপি আজকে তৈরি করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে চাটনি, স্পেশাল চাটনি এখন সব পড়ে আছে। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জির চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন, যত পারবেন সাবস্ক্রাইব করবেন।